নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল ওই 9:30 কিংবা 9:45 এরকমই বাজছে। আজকে সকালের কাজ মোটামুটি অনেকটাই করে নিয়েছি। তারপর এই যে স্নান টান করে নিয়ে আর চুলটুল আঁচড়ে নিলাম, তা তো আপনারা দেখলেনই। তারপর এই যে বৃহস্পতিবার তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি স্নান টান করে আগে ঠাকুরের আজকে পুজোটা দিয়ে নিই। আর এই ঠাকুরের ফুলটা না কালকেই আনা ছিল জানেন। কালকে সন্ধ্যাবেলা একটু গেছিলাম বাজার করতে, আর তখনই আজকের জন্য একটু ফুল নিয়ে একেবারে চলে এসেছিলাম। আর সেই জন্যই আবার না আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। এমনিতেই তো কালকে ফুলগুলো আনা আছে, আর ওইভাবে প্লাস্টিকের মধ্যে পড়েছিল, আর বেশি বেলা হলে ফুলগুলো আবার হয়তো একটু নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আর কি তাড়াতাড়ি আগে পুজোটা আজকে করে নিলাম। আর আমাদের না বাজার টাজারগুলো করার থাকলে ওই সন্ধ্যেবেলা করেই বাজারগুলো করি। সকালবেলা না বাজার যাওয়ার সময় একদমই হয় না। তবে সব সময় যে একভাবে সন্ধ্যেবেলা বাজার হয় তা নয়, লোকজন থাকলে তখন তো ওই সকালবেলা বাজার করতে যেতে হয়। তবে বেশিরভাগ টাইমটা আমরা সন্ধ্যেই বাজার করি। আর এখানে তো সকাল বিকাল দুবেলা বাজার বসে, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, ওইদিকে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে আর বিছানাপত্র না গুছাতে বাকি ছিল, তো ওই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তবে আজকে না ঝাড়া মোছার কাজ তেমন খুব একটা করব না জানেন, বৃহস্পতিবার তো। আজকে ভাবছি ঝাড়া মোছার কাজ থাক, কালকে আবার করব। আর এই যে অবস্থা দেখুন, সকালবেলা উঠে দেখি বেড কভারটার এই অবস্থা, পেন থেকে কালি বেরিয়ে এই অবস্থা হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা পড়তে বসেছিল এই ঘরেই পড়তে বসে, আর পেনের মুখটা খুলে রেখেছিল। আর সকালবেলা উঠে দেখলাম এই কাণ্ড। আমি সকালবেলাই দেখেছি, তখনই বেড কভারটা চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু ওই যে রিমিকে একটু দেখাবো সেই জন্যই আর কি বেড কভারটা ইচ্ছা করেই সকালে চেঞ্জ করিনি। তা না হলে না ওই যে বদমাইশগুলো করে একদম বুঝতে চায় না। ওই আমি যদি আগে পরিষ্কার করে নিতাম তাহলে ওকে আর দেখাতে পারতাম না যে দেখ কী অবস্থা করেছিস। তো সেই জন্যই ওকে দেখাবার জন্যই আর কি বেড কভারটা এতক্ষণে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই বেড কভারটা কেচে দেবো। তবে আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর এই ঘরে ওই বেড কভারটা তুলে নিয়ে আবার একটা কাঁচা ধোয়া বেড কভার পাতিয়ে দিলাম। আসলে না রিমিকে সবসময়ই বলি যে পড়াশোনা করে বইপত্র পেন পেন্সিল সব গুছিয়ে রাখবি, কিন্তু ওই যে কে কাকে বলি, যতক্ষণকে ততক্ষণ, ওই যতক্ষণ বলবো গুছিয়ে রাখলো আবার যে কে সেই জন্যই আরও দেখাবার জন্যই আর কি ওই বেড কভারটা রেখে দিয়েছিলাম। যাই হোক, ছোটো ঘরটাও গুছিয়ে নিলাম, নিয়ে আর চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো কেচেছি অনেকক্ষণ আগে, তবে সবগুলো শুকায়নি জানেন। যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে গেলাম, আর বাকি একটু উল্টে দিয়ে গেলাম, আবার পরে এসে নিয়ে যাব। তবে এখন রোদ্দুরও তো খুব, আর রোদ্দুরের সঙ্গে সঙ্গে না বেশ হাওয়াও দেয়, সেই জন্য জামা কাপড় শুকাতে খুব একটা বেশি সময় লাগে না। ওই একটু মোটা জামা কাপড় থাকলে তখন শুকাতে দেরি হয়, তা না হলে আমাদের নর্মাল পরার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। যাই হোক, তারপরে ওই যে আরও কিছু জিনিস কেচে দিয়েছিলাম, সেইগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আর এই যে চলে আসলাম নিচে। এসে আগেই না রান্নাঘরে এসেছি। রান্না তো করা হয়নি দুপুরবেলা, সেই জন্য এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে কালকে শাক আনা হয়েছিল, তো এই শাকের পাতাগুলো একটু লাল আলু গোল আলু দিয়ে চচ্চড়ি মতো করব বড়ি দিয়ে। আর এই যে ডাঁটাগুলো বের করে নিচ্ছি, এগুলো আলু দিয়ে পোস্ত করব। আর এই শাকের ডাঁটাগুলো দিয়ে না পোস্ত করলে খেতে খুব ভালো হয় জানেন। একটু আলুর সঙ্গে নাড়াচাড়া করতে করতেই দেখি একদম গলে নরম হয়ে যায়, খেতেও সেই জন্য বেশ ভালো লাগে। তো এই যে তেল একটু গরম করে নিয়ে আর ডাঁটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে এদিকে একটু হালকা ভাজতে বসিয়েছি। আর কড়াইটা দেখলেন একটু তেল পড়া হয়ে আছে, আসলে সকালবেলা একটু রুটির সঙ্গে আলু ভেজেছিলাম, তো সেই জন্য আর কড়াইটা ধুইনি। তেলটা একটু থেকে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম আর ধোবো না, রান্না করার সময় ওই কড়াইতেই করে নেবো। তো সেই মতো করলাম। আর ওইদিকে না আলু ডাঁটা তো ভাজতে বসিয়েছি, ততক্ষণে এই যে এইদিকে লাল আলু একটু গোল আলু কেটে নিয়েছি, আর এই যে শাকগুলোও একদম কুচি কুচি করে কেটে নিলাম। এই শাকগুলো কিনলে কত সুবিধা বলুন, পাতাগুলো শাক হিসেবে খাওয়া যায়, আবার ডাঁটাগুলো ওই পোস্ত কিংবা মাছের ঝোল করলেও না ডাঁটাগুলো ওর মধ্যে দিলে খেতে বেশ ভালো হয়। যাই হোক, এইদিকে আলু ডাঁটাটা দেখছি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে অনেকেই পোস্ত করেন হলুদ দেন না, কিন্তু আমাদের ওই যে একটু কালার না হলে খেতে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি পোস্ত করলে একটু হলুদ দিই। আর এই লঙ্কার গুঁড়ো দিলাম, ওর বাবা না একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে,
সেই জন্যই লঙ্কা টঙ্কা সমস্তটা দিয়ে আর ওইদিকে তো বসিয়ে দিলাম। আর তারপর ভাতটাও হয়ে গেল। আর এই দিকের ওভেনে আবার এবার ওই শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর যেমনটা বললাম, ওই আলু, লাল আলু, গোল আলু আর একটু বড়ি আর দুটো শুকনো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপর ওই রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন আর একটু অল্প করে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে দিয়েছি। ওইদিকে চাপা দিয়ে দিয়েছি জানেন। আর যে কোনো শাকেই তো একটু জল বেরোয়, তো এই শাকটাতেও না বেশ জল বেরোবে। আর ওই জলেই শাক আলু মোটামুটি সবটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য ওইদিকে চাপাচুপি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে পোস্তটাও হয়ে গেছে, এটা একটা প্লেটে করে নিয়ে নিলাম। চলুন এবার একটু মুগ ডাল করে নিই। আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আর মুসুরির ডালটা করব না, একটু মুগ ডালই করে নিলাম। তো এই যে ডালটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে আর এই যে এবার কুকারে 4-5টা মতো সিটি দেবো, তাতেই ডাল বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চলুন ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুকারটা নামিয়ে রাখলাম জানেন। তারপরে মুগের ডালের সঙ্গে ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই। মেয়েটা পাঁপড়টা ভাজা খেতে খুব পছন্দ করে, সেই জন্য ভাবলাম ভালো লাগবে। আর আজকে নিরামিষ তো আর অন্য কিছু দিতে পারবো না, এই যে পাঁপড়গুলো ভেজে নিলাম। ডালের সঙ্গে বেশ ভালোও হবে। যাই হোক, এদিকে ডালটা করার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু কারি পাতা ফোড়ন দিলাম। এই মুগ ডালে না একটু কারি পাতা দিলে মানে ফোড়ন দিয়ে করলে খেতে খুব ভালো হয় জানেন। তবে এর সঙ্গে যদি আবার একটু পেঁপে বা একটু লাউ থাকতো খুব ভালো হতো, কিন্তু আজকে আমার পেঁপে বা লাউ কোনোটাই নেই, সেই জন্য শুধুই মুগ ডাল করলাম। যাই হোক, ডালটাও হয়ে গেছে, ওইদিকে টেবিলের ওপর রেখে দিয়েছি। আর এই যে এখানে শাকটাও হয়ে গেছে। এই শাকটা না শুধু ভাজলেও হতো পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তবে আজকে যেহেতু আমি পেঁয়াজের কিছু করব না, ওই জন্যই আবার একটু আলু দিয়ে চচ্চড়ি মতো করলাম। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আর এই যে এবার মাজা ধোয়াটা করে নিচ্ছি। বেশ অনেকগুলোই বাসন জমেছিল জানেন। আর আজকে না অন্যদিন কি হয়, রান্না করতে করতে মাঝে মাঝে বাসনপত্রগুলো মেজে নিই, কিন্তু আজকে আর একদম সময় হয়নি। একবারে রান্নাটা করে নিয়ে তারপরে বাসনটা মাজলাম। তারপরে এই যে ওভেনটাও একেবারে পরিষ্কার করে নিচ্ছি। এবেলা তো রান্নাবান্না নেই, আর যা রান্নাবান্না করেছি ওবেলাও মোটামুটি হয়ে যাবে, শুধু ভাতটা করে নেব। সেই জন্য একেবারে ওভেন টোভেন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর যদিও বা আমি একটু অর্ধেক রান্না করলেই সঙ্গে সঙ্গে ওভেন মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ ওই রান্নাঘরে এসে যদি দেখি ওভেন পরিষ্কার নেই তখন না যেন কেমন একটা লাগে। যাই হোক, এদিকে বাসনপত্রগুলো তুলে নিয়ে আর এই যে জল ঝরার জন্য এখানে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর আমি এই বাসনের জল ঝরানোর ঝুড়িটা না এই জানালার মধ্যেই রেখে দিই। বাসন মাজা হয়ে গেলে ওখানেই দিয়ে দিই, আবার জল ঝরে গেলে ওই ঝুড়ি থেকেই তুলে নিয়ে চলে যাই। যাই হোক, এখন দেখুন দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি। এই যে গরম গরম ভাত, একটু লেবু কেটে নিয়েছি, পাঁপড় ভাজা, শাক, ডাঁটা আলু পোস্ত আর মুগের ডাল। চলুন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে ওই টুকিটাকি যা বাসনপত্র জমেছিল ওগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তারপরে ফ্রিজে না একটু আইসক্রিম আনা ছিল, অনেক দিন হয়ে গেছে জানেন আইসক্রিমটা, আর রাখবো না আজকে, সেই জন্য বের করেছি। তো যতটুকুনি আছে দুজনে খেয়ে নেব, মানে আমি আর রিমি। তবে ওর বাবা এইসব আইসক্রিমগুলো খেতে খুব একটা বেশি পছন্দ করে না, ওই থাকলে আমরা জোর করে দিলে তখনই হয়তো একটু মুখে নেয়। আর আমার না যে কোনো আইসক্রিমের থেকে এই 2-in-1 আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, চলুন আইসক্রিমটা তাহলে খেয়ে নিই। আর এই যে এখন না সন্ধে হয়ে গেছে, এই যে সবে মাত্র সন্ধে টন্ধে দিয়ে আসলাম। আর রিমিও আবার আজকে পড়তে যাবে, সেই জন্য আবার তাড়াতাড়ি করে ওর জন্য একদিকে একটু ম্যাগি বসিয়েছি আর একদিকে আমাদের চা বসিয়েছি। আর আজকে সারা দিনটা আমার মোটামুটি এইভাবেই কেটেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।